যদি কখনো একসাথে দুইজনের প্রেমে পড়ে যাস তাহলে অবশ্যই দ্বিতীয় জনক বেছে নিব। তার কারণ তুই যদি সত্যি প্রথম জনক ভালোবাসলো নি তাহলে আর দ্বিতীয় জনক বেছে নিল না নি। আর যদি দ্বিতীয় জনক বেছে নেওয়ার পর তৃতীয় জনের প্রেমে পড়ে যায় তাহলে কি কর্ম? তাহলে তুই ভালোবাসা ছেড়ে দেবো, ভালোবাসা ছেড়ে দিয়ে আগে নিজের চরিত্র ঠিক করব, তারপর প্রেম করবে আসবো। আচ্ছা আপু, আপনি কি চাঁদের দেশে থাকেন? না কিনলে আপনাকে চাঁদের মতো অনেক সুন্দর লাগতেছে। আপনি কি সাউথ আফ্রিকা থাকেন? না আপু, কেন? আনারে ওরা সাউথ আফ্রিকা মানুষগুলোর মতন কালা লাগে। গজব বেজতি है। বিবাহিত পুরুষদের স্মৃতিশক্তি খুবই কম হয়, কারণ কোন সুন্দরী মেয়ে দেখলেই ভুলে যায় যে তারা বিবাহিত। কিরে শোনা, কে বা আছস? 500 বার বালা আছি। ভাত খাইছস? 500 বার খাইছি। চাচা কে বা আছে? 500 বার বালা আছে। বুঝছি আমারটা 500 টাকা পাবি। এজনে কইছস 500 বার ভালো আছি, 500 বার খাইছি, আমি তোর টাকা দিয়ে দিমু। তাহলে দেশ না কে শেষরা? কোন স্বামী যদি বউকে কষ্ট দেয় ওদেরকে কি করা উচিত? আপনি বলেন, আমি বললে সমস্যা আছে। পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দাও। আচ্ছা বলতো, ভালোবাসা কোন কোম্পানির? চায়না কোম্পানির। তুই কি করে বুঝলি? আরে ওই কোম্পানির জিনিস টিকলে সারা জীবন টিকে, না টিকলে 2 দিনও টিকে না। এই টুম্পা, কই তুমি? নাস্তা দিবা না? খিদা লাগছে তো। বেবি রুটি হয়ে গেছে, তরকারি হচ্ছে, একটু অপেক্ষা করে শোনা। প্রতিদিন রুটি আর তরকারি করো কেন? মাঝে মাঝে অন্য কিছু করতে পারো না? শোনো বেবি, রুটি আর তরকারি হচ্ছে স্বামী স্ত্রীর মতো। তুমি রুটি, আমি তরকারি, খাওয়ার মজাই আলাদা। এইটা অবশ্য তুমি ঠিক বলছো। রুটির সাথে মাঝে মাঝে দই, মিষ্টি, রসমালাই হলে খাইতে আরো বেশি মজা লাগতো। খতম। এই যে দেখো বেবি, আমি বিতর্ক প্রতিযোগিতায় ন্যাশনাল পুরস্কার পাইছি। কংগ্রাচুলেশন বেবি, আমি জানতাম তুমি ন্যাশনাল পুরস্কার পাবা, কারণ তোমার সাথে তর্ক করে এই পৃথিবীর কেউ পারবে না। বলো কি, তাই নাকি? আমার প্রতি তোমার এতটা আত্মবিশ্বাস? অবশ্যই, মুখ চালানোর জন্য যদি নোবেল পুরস্কারও দেওয়া হতো সেটাও তুমি পাইতা। এই টুম্পা, কই তুমি? আজকে কি রান্না করছো? বাজার তো করো নাই, তাই ডাইলের ভাত রান্না করে রাখছি। আচ্ছা ঠিক আছে, তুমি ডাইলার ভাত খাও, আমি হোটেল থেকে মাছ আর ভাত খাই আসি। 2 মিনিট দাঁড়াও, আমিও তোমার সাথে যাব, আমিও মাছ খাবো। আরে বাবা, মাছে অনেক কাটা থাকে, তুমি খাইতে পারবা না তো। তুমি একদম টেনশন নিও না, আমি স্যান্ডেল পরেই খাবো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। জানো শাওন ভাই মিল্কি ভাবিরে হার কিনে দিছে, আমারও হার কিনে দিবা, তা না হলে আমার নাক কাটা যাবে। তুমি কি চাও আমার নাক কাটা যাক? তোমার নাক কাটতে আমি দেবো না। এই নাও কাট, তুমিও গিয়ে হার কিনে নিয়ে এসো, আমি চললাম। চললাম মানে? তুমি এই অসময় কোথায় যাচ্ছ? ঘরে বউ থাকতে শাওন ভাই রুম্পা ভাবিরে বিয়ে করছে, এখন আমি যদি টুম্পা ভাবিরে বিয়ে না করি তাহলে তো আমারও নাক কাটা যাবে। তুমি কি চাও আমার নাক কাটা যাক? বেটা মানুষের মন আর হিরো আলমের গান দুটো বোঝা বড়ই কঠিন। এক্সকিউজ মি, আপনি বরিশালে না? জি না, আমি ঢাকা থাকি। সত্যি করে বলেন, আপনি বরিশালে না? কই মেয়ে, আমি বলছি না আমি বরিশালের না। তাইলে আপনার বরিশালে মাতারিকে মতো লাগে কে? হালার পর হালা সোফরাই একাল পাঁচার চামড়া উড়ি গেলাম। মুই কইছি না আমি বরিশালের না। এ কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হলো কেরন মালা, এর ক্ষমতা সাংঘাতিক। मारो मुझे मारो। একজনকে প্রেমের জালে ফাঁসাবো, কিন্তু প্রেমের জালটা কোথায় পাওয়া যাবে আমাকে একটু বলবেন? মুরগির বাচ্চা তার মা অক করছে। আচ্ছা মা, মানুষে জন্মগ্রহণ করার পর সগলি এটা করে নাম থই, হামাকের নাম নাই কৃষক। মুরগির মা এখন করছে হামাকের বেঁচে থাকতে নাম নাই রে মা, মরে যাওয়ার পর নাম হয়। এই জিঙ্কা ধর, চিকেন টিক্কা, চিকেন চিলি, চিকেন তন্দুরি, চিকেন মালাই, চিকেন কড়াই, চিকেন বিরিয়ানি, চিকেন ফ্রাই, চিকেন রোল। আমার বউ মনে করে হামাকলে সেই সন্দেহ করে। এই সন্দেহ যান না করে সেই জন্য কর্ণ কি মুখত দাঁড়িয়ে থনো, 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করনো, প্রতিদিন কোরআন শরীফ পড়ি, গরিব মানুষকে দান করি, যত খারাপ কাম আছে সব বাদ দিছি। তারপরেও আমার বউ তার বান্ধবী ফোন করে কি করছে জানিস? কি করছে রে? করছে আমার স্বামীটা এই দুনিয়ার বেডি চুলের পিছে ঘোরা বাদ দিয়ে এখন বেহেস্তের হুরের প্রতি নজর দিছে। স্কুলের ম্যাডাম আছে না, ম্যাডাম খালি আমার দেখলেই আসে, বালটা নিজেও হাসবো আমারও হাসাইবো। উপরওয়ালা সফট একটা স্কিন দেওয়ার বদলে সফট একটা হার্ট দিয়ে দিছে।
এখন যে যেমনে পারে ওইটার মধ্যে পেরাক পুইতা চলে যায়, কিচ্ছু করার নেই। আচ্ছা তুমি তো অনেক ভালো ইংরেজি পারো, তাহলে বলো হসপিটালে নেওয়ার আগে রুগী মারা গেল, এটার ইংরেজি কি হবে? আমি আসলে সৌদি আরবে ছিলাম তো, ইংরেজি চেয়ে আরবি বেশি পারি। আরবিতে বলি হ্যাঁ বলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কামে থেকে আয়া বললাকে যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে, আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাস লাগে বাকরে। আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগ কে পুইরা মরে গেছে গা। জায়গা ভিড়ের জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না তা করে সরকার 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। আমার শাশুড়ি মাই যাইতে কইছে রেডি হইয়া নাও, মিষ্টি লইয়া যাইমু যদি তুমি টাকা দাও। এই নাও দিলাম 500 টাকা, মিষ্টি নিয়ে যাও, টাকা বাঁচলে তুমি একটা স্টার সিগারেট খাও। সিগারেট খাইতে না কইরাছো আবার কেন কও? তোমরা হইলো বেহায়া, না করলেও তো খাও। যে আমার এই ভিডিওটা দেখবো হে পাগল, যে উর্ফে টান দিব হেও পাগল, যে নিচে টান দিব হেও পাগল, যে শেয়ার না করবো হেও পাগল, যে লাইক না করবো হেও পাগল, যে কমেন্ট আমার পাগল না কইব কে আরো সবচেয়ে বড় পাগল। দোস্ত আজ কবরস্থানত থেকে কবর জিয়ারত করে বাড়াচ্ছি, ঠিক উনকা টাইমে দেখি পাশের এক কবরের ধারত এক লোক বস থেকে মাথা ঠুকাচ্ছে আর কান দিচ্ছে আর করছে, তুমি কেন মরে গেলে, তুমি কেন মরে গেলে, তুমি কেন মরে গেলে। ওই কান্দা দেখে আমি থাকবার না পারে তার কাছে যা কোনো ভাই আপনাকে আমি বিরক্ত করবার চাই না, কিন্তু জিঙ্কা করে আপনি কান দিচ্ছেন, ইনকা করে আমি কোনো বেটা ছিল কাজ পর্যন্ত কান্না দেখিনি, তা কার জন্য কান দিচ্ছেন ভাই? আপনি মাও না আপনার বাচ্চা? ওই লোক মিচ্ছানার জন্য কান্না থামে বড় একটা নিঃশ্বাস ফেলে হামাক করছে। ভাই এই কবর হচ্ছে আমার বউয়ের প্রথম স্বামীর।